মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে করি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে আলোচনা করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ধর্মের নামে অধর্ম। কি বললাম বলেন তো? ধর্মের নামে অধর্ম বুঝেন? মানে মানুষ মনে করছে এটা ধর্ম, অথচ সেটা ধর্ম নয়। মানুষ মনে করছে এটা ইসলাম, অথচ ইসলামের সঙ্গে এর বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। মানুষ মনে করছে এটা হিন্দুইজম, এটা হিন্দু ধর্ম, অথচ এটা হিন্দু ধর্মগ্রন্থের সঙ্গে একটা সামান্য অনুপরিমাণে কোনো সম্পর্ক নেই। মানুষ মনে করছে এটা খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্মের সঙ্গে এই সামান্যতম দ্রুততম কোনো সম্পর্ক নেই। এটাকে আমি বোঝার চেষ্টা করছি, ধর্মের নামে অধর্ম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমার কথা কে কে শুনতে পাচ্ছেন না? কাজ বলেন তো। মানে স্রোতের বিপরীতে কথা বললে মানুষ কনফিউশনের মধ্যে পড়ে যায়। মানে স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন করি, কে কে বুঝতে পারছেন তারা হাত তোলেন, কিন্তু আমি যে উল্টো প্রশ্ন করব, মানে এতটা ধৈর্য বা সবর আপনার মধ্যে নেই। মানে অর্ধেক কথা না শুনে আগে থেকে হাত তুলে দিয়েছি। এটা হচ্ছে আমরা বাঙালি, হুজুগে বাঙালি, মানে আমাদের একটু জজবা বেশি, মানে সর্বক্ষেত্রে। মানে যদি এখন আপনাকে বলা হয় যে ভাইজান অমুক জায়গায় ঘেরাও করতে হবে, এই যে SIR নামে যেগুলো চলছে, কালকেই জলঙ্গি বিডিও অফিসকে ঘেরাও করতে হবে, এখন যদি ঘোষণা করে দিই, দেখবেন কাল সকালের মধ্যে গোটা জলঙ্গি জোরতলা ব্লক একদম মানে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? কিন্তু আপনাকে যদি এখন বলা হয় যে ভাইজান এত কিছু যে করছেন, আগামীকাল ফজরের জামাত উপস্থিত হতে হবে, কয়জন হবেন? কয়জন হবেন? এগুলো আমাদের বাঙালিদের মধ্যে ধর্মীয় অনুভূতি আছে, কিন্তু ধর্ম নেই। কি নেই কথা বলে? মানে ধর্মের যে অনুভূতি, এই অনুভূতিগুলো আমার মধ্যে কাজ করে। আমার ধর্মের বিরুদ্ধে কেউ যদি একটা বাজে মন্তব্য করে দেয়, এটাকে মানে সেভাবে নিতে পারি না। আপনি নিজে যে ধর্ম পালন করেন না, এটা থেকে পরিমাণ আপনি দৃষ্টি দেন না। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে অধর্ম। মনে রাখবেন, না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। কি বললাম কথা বলেন? আমার সঙ্গে কথা বলতে হবে, আমি একা একা আলোচনা করতে পারি না। মানে আমি প্রত্যেক আলোচনার মধ্যেই 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পরে কোনো প্রশ্ন করব, আর আপনাকে আমার সঙ্গে অ্যানসার করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খুব লম্বা সময় আলোচনার সময় নেব না। আমার পরেও সে উত্তর 24 পরগনা বারাসাত থেকে আসছেন, একদম ফেসবুক কাঁপানো আলোচক মুমতাজুল সাহেব, তিনি আসছেন, আলোচনা করবেন। আমি জাস্ট কিছু ইসলামকে বোঝার জন্য, ইসলামটাকে কিভাবে মানবেন, এই জাস্ট আপনাকে কিছু ফর্মুলা দেওয়ার জন্য এসেছি। আমি না গান বলবো, না গজল বলবো, না কোনো কবিতা বলবো। এই যে কাটা কাটা কথাগুলো দেখছেন, এইগুলোই আমার আলোচনা। অনেকে মনে করে একদিকে আলোচনা করতে গেছি, আর স্বাভাবিকভাবেই যেখানে যাই আমাদেরকে প্রধান করে রেখে দেয়। যদি এগুলো গুরুত্ব রাখি না, প্রধান করলেন বা MLA করলেন বা MP, মানে এই লিফলেটের ব্যাপারে বলছি, তো মানুষ মনে করছে প্রধান বক্তা, বাপরে বাপ, অনেক নাম শুনেছি, কি না কি হবে। আলোচনা শুরু হয়ে গেছে, 20 মিনিট 40 মিনিট হয়ে যায়, মানুষ বলছে কি আবার বক্তব্য শুরু হচ্ছে না কেন? মানে মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে বক্তব্য মানে মাগো, মানে টান দিয়ে একটা ভরপুর। এমন আছে না? মানে আমি 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে, তারপরে বক্তা বক্তব্য শুরু করে না কেন? কখন আলোচনা শুরু করবে? আরে ঘন্টা তো পার হয়ে গেল, আলোচনা কেন শুরু হয় না? মানে ওদের ধারণা যতক্ষণ না একদম শুরুতে টান মারো, এটা বক্তব্য নয়। কাটা কাটা কথাগুলোকে মানুষ মনে করে এগুলো এমনি আলোচনা হচ্ছে, ওয়াজ এখনো শুরু হয় নাই। আপনাকে যে কথা বলেছি, আমার কথাটা মনে রাখেন, গোটা আলোচনা এটা হচ্ছে সার নির্যাস, ফল কথা। মানে প্রথমেই আপনাকে উপসংহার দিয়ে দিলাম, না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। কি বললাম বলেন? আরো জোরে বলেন। না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। একজন মানুষ কিছু জানেই না,
এ যতটা না ক্ষতিকর, কিন্তু যে জানে তবে ভুল জানে এ বেশি ক্ষতিকর। চলেন তো একটা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। ধরেন আপনাদের এলাকাতে অনেক মানুষ আছে, দেখবেন, কাউকে অপমান করার জন্য বলছি না, 60-70 বছরের অনেকজন মুসল্লি আছে, অনেক মুসল্লি আছে 60-70 বছর হয়ে গেছে, চাচার বয়স, চাচা দীর্ঘদিন ধরে প্রায় নামাজ পড়ছে, 40 বছর যাবত সে নামাজ পড়ছে, সালাত আদায় করছে মসজিদে, জামাত মিস করে না, ফজরের জামাত উপস্থিত হয়। কিন্তু চাচা কোরআন মাজিদকে বিশুদ্ধভাবে তাসবিহের সঙ্গে পড়তে পারে না, এমন আছে না নাই? আছে তো নাকি? আবার অনেকেই আছে সে আরবি ভাষা জানে না, কিন্তু কি করেছে, বাংলা উচ্চারণ দেখে 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 কোরআন মাজিদটাকে মুখস্থ করেছে। হতো সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এমন মানুষ আছে না নাই? আছে না ভাইজান? যে বাংলা উচ্চারণ দেখে দেখে আমরা কোরআন মাজিদে কিছু অংশ মুখস্থ করেছি, সূরাতুল ফাতিহা মুখস্থ করে 40 বছর নামাজ পড়ছে, তার তাসবিহ ঠিক নেই, তার মাখরাজের উল্টাপাল্টা হয়ে যায়, এমন অনেক মানুষ আছে। এখন এই ব্যক্তিকে যদি বয়স 60 হয়ে গেছে, 40 বছর ধরে নামাজ পড়ছে, সৌদি আরবের প্রধান যিনি এখন ইমাম শেখ সুদাইস হাফেজাহুল্লাহ, তাকে যদি আমরা ভাড়া করে নিয়ে চলে আসি আপনাদের এই গ্রামে, আর যদি বলি এই 60 বছরের পুরো চাচা যারা আছে 40 বছর ধরে নামাজ পড়ছে, এদেরকে সূরাতুল ফাতিহা সঠিক তাসবিহের সঙ্গে মাখরাজ সহকারে একটু পড়াটা শিখিয়ে দেন, পারবে? কথা বলেন, ক্ষমতা আছে? শেখ সুদাইস 10-12 দিন ট্রাই করার পরে, 15 দিন ট্রাই করার পরে বলবে, বাবা আমার দ্বারা এটা সম্ভব নয়, মানে ও মরে যেতে রাজি হবে, তবে চাচাকেও বিশুদ্ধভাবে সূরাতুল ফাতিহা শেখাতে পারবে না। কেন? চাচা জানে তবে ভুল জানে। কারণ যে জানে ভুল জানে তাকে শেখানো অনেকটা। প্রথমে যে উচ্চারণ শিখেছেন এটাকে আগে জিহ্বা থেকে ডিলিট করতে হবে, ব্রেন থেকে ডিলিট করতে হবে। এই যে ব্রেন এবং এই জিহ্বা